আমরা এখন বসে আছি, এখন ওই বোটিং করছিলাম এতক্ষণ। তারপরে মানে হাঁপিয়ে গেছি অনেকটা। আর বিকাশ বাবু তো এসে চুপচাপ বসে আছে। তো বলুন কিছু। সৌরভ তো বলল আমরা কাজের সূত্রে শুটিং স্পট দেখতে এসে এমন একটা স্পটে এসেছি, খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, পড়ন্ত বিকাল। এই সময় বৃষ্টির পরে পরিবেশটা আরও মধুময় এবং সুখময়, সুন্দর প্রাকৃতিক দৃশ্য গড়ে উঠেছে এখানে। তাই আমরা এসেছি শুটিং স্পটের দেখার জন্যে। মন ভরে গেল জায়গাটা দেখে। আচ্ছা তাই বিকাশ বাবু, সৌরভের সঙ্গে এসে খুব ভালো লাগছে। ওর যে কি বলবো আর কি, চয়েসটা এবং স্পটগুলি খুব ভালো চয়েস করতে পারে, সেটাই প্রমাণ। সৌরভের সঙ্গে কথা বলুন আপনি। আচ্ছা বিকাশ বাবু, আপনাকে আমার একটা কথা বলার ছিল। সেটা হচ্ছে যে আপনি যে ফিল্মে ইনভেস্ট করছেন, তো আপনি কেন ফিল্মে ইনভেস্ট করছেন? আপনার আহ, এত তো জায়গা ছিল ইনভেস্ট করার, আপনি ফিল্মে কেন ইনভেস্ট করছেন? ফিল্মে এই কারণে ইনভেস্ট করছি, এখন ইয়াং জেনারেশনের কোনো ইনকামের কোনো সোর্স নেই। আর অভিনয় মানুষকে সারা জীবন বাঁচিয়ে রাখে। বাঁচিয়ে রাখে। অর্থের যেরকম যোগান দেয়, পাশাপাশি শিল্পীর কোনো দিন মৃত্যু হয় না এবং সারা জীবন বেঁচে থাকে মানুষের মাঝে। তাই অনেকে তো অনেক ক্ষেত্রে ইনভেস্ট করে, আমি এই ক্ষেত্রে ইনভেস্ট করছি এই কারণে যে হয়তো পৃথিবীতে সব মানুষই একদিন চলে যাবে, কিন্তু ফিল্ম কোনো দিন, ছবি কোনো মানে দিন এই মৃত্যু যে হবে না। হ্যাঁ। তাই সৌরভের সঙ্গে যুক্ত হয়ে আমি ফিল্মের জন্য ইনভেস্ট করতে চাই। আর একটা কথা হচ্ছে যে ফিল্মে যারা ইনভেস্ট করে তারা একটু উদার মনের হয়। কারণ দেখো, জীবনে তো গাড়ি বাড়ি সব কিছু একদিন রেখে চলে যেতে হবে, কিন্তু যে কাজগুলো আমরা করে রেখে যাচ্ছি সেইগুলো হয়তো জানি না। আমরা সবসময় জানি যে আমাদের কাজগুলো তখনই সমাজের বুকে এফেক্ট ফেলে যখন আমাদের কোনো কিছু প্রবলেম হয়, যেটা নিয়ে যায় যখন কোনো চর্চা হয়, তখন মানুষ কাজগুলোকে বেশি করে ভালোবাসে। তো আমরা জানি না আমরা আমাদের কাজগুলো মানুষ কিভাবে নেবে। তো অলরেডি নিচ্ছে, সেটা আমাদের অনেক ভালো লাগছে। আর কথা হচ্ছে যে আহ, এই যে আপনি যে ইনভেস্ট করছেন ফিল্মে, যেখানে নতুন নতুন ছেলেমেয়েরা একটু একটু করে সুযোগ পাচ্ছে, তারাও তাদের মানে নিজেকে প্রুভ করার একটা একটা জায়গা একটা পাচ্ছে। প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, বা একটা সুযোগ পাচ্ছে, যেটা আগে একদম ছিল না। খুবই মানে খুবই জঘন্য ব্যাপারটা ছিল, মানে যেটা আমিও ফেস করেছি একটা সময়। অনেক কিছু দিয়েও কিছুই পাইনি, সেই জায়গাটা হয়তো আজকে নেই। কিন্তু এটুকু বলবো, অনেক সুযোগ, অনেক সুবিধা হয়েছে আগের থেকেও ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো। তো সেই জায়গায় বিকাশ বাবুর মতো মানে এরকম ডক্টর, হ্যাঁ উনি একজন ডক্টর, তারপরেও উনি আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার চেষ্টা করছে এবং একটু একটু করে এগোনোর চেষ্টা করছে। এবং আহ, যথেষ্ট হেল্পফুল। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম প্রডিউসার আরও দরকার। এবং সব প্রডিউসার মিলে যদি আমরা একসঙ্গে আরও সুন্দর সুন্দরভাবে কাজ প্রেজেন্ট করতে পারি, আমার মনে হয় যে আমাদের আগামী দিনগুলোতে আরও সুন্দর সুন্দর কিছু আমরা করতে পারবো। সবসময় একে অপরের কে মানে একে অপরের পেছনে কাঠি না মেরে যদি বন্ধু হয়ে কাজ করতে পারি, তো আগামী দিন হয়তো ইন্ডাস্ট্রি আরও একটা ভালো জায়গায় যাবে, তাই তো? একদম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা বাস্তব। এই বাস্তবকে তুলে ধরা সবার পক্ষে সম্ভব নয়। আর এখন তো ফেকের যুগ। বিভিন্ন জায়গায় যাবেন, ইনভেস্ট করবেন, ফিডব্যাক পাবেন না। সেই ফিডব্যাক পেতে হলে সঠিক জায়গায় সঠিক মানুষের কাছে যেতে হবে, সেটা আপনাকে নির্বাচন করতে হবে। একদম একদম। আর একটা কথা হচ্ছে যে আপনার আপনারা যখন ইনভেস্ট করবেন, একবার একটু চেক করে নেবেন যে আলটিমেটলি কোথায় ইনভেস্ট করছি। ঠিক আছে? একটু
মানে সময় নিয়ে বুঝবেন, দেখবেন, তারপরে ইনভেস্ট করবেন। এবং হয়তো দেখবেন যে কাজ করেছে, এরকমও না যে কাজ করেনি। তারপরেও একটু চেক করে নেবেন যে কতটা সৎ আর অনেস্ট, বুঝলেন? কিছু, কিছু ইন্ডাস্ট্রিতে লোকজন আছে যে যারা ১ টা ২ টো হয়তো কাজ করেছে, করে হয়তো তারা আর কাজ করছে না, কিন্তু মার্কেট থেকে টাকা পয়সা তুলছে, কিন্তু কাজ করছে না। তো সেইগুলো একটু, একটু রিভিউগুলো চেক করবেন, একটু কমেন্ট সেকশনগুলো দেখবেন, ঠিক আছে? তো একটু জানবেন, বুঝবেন, দেখবেন যে ঠিক, ঠিক চিনতে পারবেন, একদম, একদম। ঠিক জেনে আছে? শুনে কাজ করা অতি অবশ্যই প্রয়োজন। প্রয়োজন আছে। তাহলে আর কথা হচ্ছে যে তাহলে কখনো ঠকবেন না। আর যদি মনে হয় যে আমার থেকে আপনারা কিছু জানবেন, তো আমাদের তো সৌরভ এন এন্টারটেইনমেন্ট গুগলে সার্চ করবেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের অফিসের ঠিকানা, আমাদের সব কিছু পেয়ে যাবেন। অবশ্যই আমি যদি কিছু জানতে চান অবশ্যই গাইড করার চেষ্টা করব। তার জন্য আপনাদেরকে কখনো মানে কোনো কিছু অ্যামাউন্ট পে করতে হবে না। আপনি ওগুলো আমরা এমনিতেই করে দেবো। ঠিক আছে? তো আসুন, যদি একসঙ্গে কাজ করা যায়, এটুকু বলার, আর কিছু না। তো থ্যাংক ভালো থাকবেন, সকলে ভালো সুস্থ থাকবেন। থাকবেন। থ্যাংক ইউ। সুস্থ থাকবেন। একদম, একদম। টাটা।